হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা অনেক ভালো আছেন। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমি আজকে বাঁধাকপির পকোড়া বানাবো। তার জন্য অল্প পরিমাণে বাঁধাকপি কুচি কুচি করে কেটে নিয়েছি। প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এখন দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, এবার দিয়ে দিলাম অল্প করে আদা বাটা, এখন দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ো, এখন দিয়ে দিলাম অল্প করে কালো জিরা, এখন দিয়ে দিলাম জিরার গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আরও দিয়ে দিলাম অল্প পরিমাণে সোডা, এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার ভালো করে মাখিয়ে নিব। কিছু সময় ভালো করে মাখিয়ে নিয়েছি, মাখানো হয়ে গেছে দেখুন। মাখানোর পর দিয়ে দিলাম বেসন। এবার ভালো করে মাখিয়ে নিতে হবে বেসন দিয়ে। তো বন্ধুরা, আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, লাইক করতে তো ভুলবেন না। এবার দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি। আমি ব্যাটারটা শুকনো শুকনো করব, সেই জন্য কিছু পরিমাণে পানি দিয়ে দিলাম যাতে ব্যাটারটা নরম হয়ে না যায়। একটা কথা মনে রাখতে হবে, এই বাঁধাকপির পকোড়া বানানোর জন্য বাঁধাকপিটা পুরো মতো মাখিয়ে নিতে হবে লবণ মরিচ সব কিছু দিয়ে, যাতে ভিতরে সব কিছু ভালোভাবে ঢুকে যায়, খেতে স্বাদ লাগে। সেই জন্য আমার ব্যাটারটা মাখানো হয়ে গেছে। এবার কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এবার পকোড়াগুলো বানিয়ে নিব। দেখুন আমি কিভাবে বানাচ্ছি, এইভাবে আপনারা বানিয়ে নেবেন। আপনারা চাইলে যে কোনো সাইজ করতে পারেন, আমি এই সাইজ করেছি। আরও একটা দেখিয়ে দিচ্ছি কিভাবে বানিয়ে নিতে হবে। এইভাবে সবগুলো পকোড়া আমি বানিয়ে নেব। সবগুলো পকোড়া বানানো হয়ে গেছে। পকোড়াগুলো দেখতে খুব সুন্দর লাগছে দেখুন। আমি তেলের মধ্যে পকোড়াগুলো দিয়ে দিব। আমি তেলটা বেশি করে হিট করি নাই, মিডিয়াম রেখেছি। আপনারা একটা বস্তু খেয়াল রাখবেন, তেলটা বেশি হিট হলে পুড়ে যাবে। এই পকোড়াটা হতে অনেক সময় লাগে, সেই জন্য মিডিয়াম রাখতে হবে। পকোড়াগুলি নাড়াচাড়া করে দিচ্ছি যাতে তলে থেকে লেগে না ধরে, সেই জন্য। পকোড়াগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে। আমার পকোড়াটা হতে সময় লেগেছে 7 মিনিট। পকোড়াগুলো হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিলাম। তো বন্ধুরা, আজকের রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। লাইক শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও আসবো নতুন রেসিপি নিয়ে।